যে কোনো আমিষ থালিতে কিন্তু এই পটল চিংড়িটা একটা ভীষণ ভালো আইটেম। আর আজকে আমি পটল চিংড়িটাই বাড়িতে করছি। তো এটা মোটামুটি ওই সপ্তমী নবমী যে কোনো থালিতে কিন্তু রাখাই যেতে পারে। তো অবশ্যই চিংড়ি মাছ তো লাগছে, চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একটু বড় চিংড়ি হলে আরও ভালো হয়, বাট চিংড়িগুলো আজকে একটু ছোট ছোট। যাই হোক, আর এই তেলের মধ্যেই এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা পটলটাকে ভেজে নেব। আর তার সঙ্গে একইভাবে দিয়ে দেব বেশ কিছুটা আলু। পরিমাণ মতো নুন দেব এবং ঢাকা দিয়ে পটল আর আলুটাকে মজতে দেব। বাটা মশলায় কিন্তু করব, ধনে জিরে শুকনো লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কা, এইটাকে একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর হলুদ গুঁড়োইটা শুধু ব্যবহার করব, বাদবাকি কিন্তু পুরোটাই মশলাটা বাটা। আর এখানে আমি আর আলাদা করে পটল আর আলুটাকে তুলে নিইনি, একটু সরিয়ে একটু ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটু জিরে আর একটা শুকনো লঙ্কা, আধখানা শুকনো লঙ্কা। তারপরে একটু মিশিয়ে নিয়ে পটল আর আলুগুলো যখন নরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টুকরো করে কাটা একটু সামান্য পেঁয়াজ। আর অবশ্যই কিন্তু এই বাটা মশলাটাই এর স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো চলো এবার এটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষাতে থাকবো। কষাতে কষাতে আলু পটল সমস্ত কিছু ভীষণ ভালোভাবে কিন্তু মশলার মধ্যে কষিয়ে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অবশ্যই কষাবে, সেটা বলা হয়নি। আর এর মধ্যে এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোর মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর চিংড়ি মাছের রসটা যাতে আলু পটলের মধ্যে ছড়িয়ে যায়। তো ব্যাস, মোটামুটি কিন্তু আমার রান্না হয়েই এসেছে। আমি কিন্তু এইটার মধ্যে একটু সামান্য জল দেব, অবশ্যই কিন্তু জলটা গরম জল দিতে হবে। একটু গ্রেভি থাকবে সেই রকম, খুব বেশি পরিমাণ কিন্তু জল নয়, কারণ সমস্তটাই কিন্তু খুব ভালো রকমভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর একটু মিষ্টিটাও কিন্তু দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে কিন্তু ওই 2-3 মিনিট মতো জাস্ট আর আঁচে রাখবো। আর একবার ঢাকা দিয়ে দেবো। আর তারপরে নামানোর আগে বাড়ির তৈরি একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো। দ্যাটস ইট, আমার পটল চিংড়ি কিন্তু রেডি। এইটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে আমার পটল চিংড়ির ফাইনাল লুক, আর খেতে কিন্তু খুব 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 সুন্দর হয়। তো চলো, আসন্ন পুজোয় তোমরা কিন্তু বাড়িতে বানাতেই পারো।